মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রত্যন্ত চা বাগান ঘেরা গ্রাম পানিশাই। সেই গ্রামের মেঠো পথ দিয়ে যেতে দেখা মিলবে দেওয়াল ঘেরা এক বাড়ি। এ বাড়িতে 4 দেয়াল ঘেরা 7টি জানালাবিহীন রহস্যজনক ঘর নির্মাণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। অভিযোগ উঠেছে আব্দুর রকিব মন্টুর করা হত্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকা তার মামার জমি দখল করে সেখানে তৈরি করেছে টর্চার সেল। জানালাবিহীন প্রায় 7 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের এমন 7টি ঘর বানিয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের আগে গভীর রাতে কালো রঙের গাড়িতে করে লোকজন নিয়ে আসতেন মন্টু, চলে যেতেন ভোররাতে। সরেজমিনে উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল এলাকায় গিয়ে জানা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা আব্দুর রকিব মন্টু রাজনগরের পানিশাইল গ্রামে নিজের ও দখলকৃত সম্পত্তিতে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির বনজ গাছের বাগান। সেখানে নিজের জমি 2 একর 7 শতাংশ থাকলেও অন্যদের জমি দখল করে ভোগ করছেন মোট 2 একর 47 শতাংশ। অভিযোগ রয়েছে, সহকারী অ্যাটর্নি জেনারেল থাকাকালে বসতবাড়ি সহ পাশের সব জমি কেড়ে নিতে কেয়ারটেকারদের দিয়ে একের পর এক মামলা দিয়েছেন তারই মামা, পাশের জমির মালিক নুরুল ইসলাম কলামিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। কিন্তু আদালতের নির্দেশনা না পাওয়ায় তা আর নিতে পারেনি। গত 2021 সালের 17 নভেম্বর রাতের আধারে নিজগাঁও কমিউনিটি ক্লিনিকের পাশে আব্দুর রকিব মন্টুর সম্পত্তির কেয়ারটেকার আব্দুল মালেককে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ওই রাতেই বসতঘর থেকে পুলিশ গিয়ে নুরুল ইসলাম কলামিয়া ও তার পরিবারের সব সদস্যদের ধরে নিয়ে যায়। এই ঘটনায় অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বাদী হয়ে রাজনগর থানায় ওই পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কলামিয়ার নাতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজিজুর রহমান প্রান্তকেও গ্রেপ্তার করা হয়। কলামিয়ার পরিবারের সবাই কারাগারে থাকার সুযোগে তার বসতঘর সহ সব জমি দখলে নেন মন্টু। পরে কলামিয়ার বসতঘর সহ নিজের জমির সামনের দিকে সীমানা প্রাচীর নির্মাণ করেন। বাড়ির নাম দেন বশির রাবেয়া কটেজ। ওই সীমানা প্রাচীরের ভেতরে নির্মাণ করেছেন একচালা টিনের আধা পাকা 7টি আলাদা আলাদা ঘর। প্রায় 7 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের রহস্যজনক এসব ঘরে নেই কোনো জানালা। স্থানীয়রা জানান, দিনের বেলায় কখনো এসব ঘর খুলতে দেখেননি। তবে গভীর রাতে আব্দুর রকিব মন্টু লোকজন নিয়ে কালো রঙের গাড়িতে করে এখানে আসতেন, আবার ভোর রাতের দিকে বেরিয়ে যেতেন। তাকে স্থানীয়রা এতটাই ভয় পেতেন যে প্রাচীরের ভেতরে যাওয়ার সাহস করতেন না। পানিশাইল গ্রামের নান্নু মিয়া বলেন, আমরা ছোট থেকে দেখে আসছি কলামিয়া এই বাড়িতে বসবাস করছেন। আমাদের এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় কলামিয়া ও তার পরিবারের সদস্যরা জেলে থাকার সময় মন্টু মিয়া তার বাড়ি ও জমি জমা দখল করে জানালাবিহীন আরো 7টি ছোট ঘর বানিয়েছে। রাতের বেলায় এসব ঘরে মন্টু ও তার লোকজন আসতো। গ্রামবাসী মন্টুর ভয়ে এখানে আসতো না। আমার মনে হয় আওয়ামী লীগের টর্চার সেল আয়না ঘরের মতো ব্যবহার করত। এসব ঘর ভেঙে দেখা দরকার তারা এখানে কি করত। একই গ্রামের বাসিন্দা মানিক মিয়া বলেন, এখানে নিজের ঘরে থেকে কলামিয়া তার মেয়েদের বিয়ে দিয়েছেন। তাদের ঘরে নাতি নাতনি পেয়েছেন। তার জমি, দলিল ও কাগজপত্র রয়েছে, তবুও তার ঘরে থাকতে বাধা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিবারটিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে অ্যাডভোকেট মন্টু। কলামিয়া যদি মার্ডার করেও থাকেন তাতে তার জমি ও বসতঘর মন্টুর হতে পারে না। নুরুল ইসলাম কলামিয়া বলেন, আমি 70 বছর এই বাড়িতে থাকছি। আমার বোন ও বোনের ছেলেরা আমাকে স্থায়ীভাবে থাকতে সব জমি আমার কাছে বিক্রি করেছেন। সকল কাগজপত্র আমার থাকার পরও এই জমি কেড়ে নিতে বারবার মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে মন্টু। পরে আর উপায় না পেয়ে সে নিজেই তার কেয়ারটেকারকে হত্যা করিয়ে আমার পুরো পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। প্রায় 2.5 বছর জেল খেটেছি। আমার বিবাহযোগ্য কলেজ পড়ুয়া মেয়েও মামলা থেকে বাদ যায়নি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাতিটাকেও ছাড়েনি। এখন জামিনে এসে নিজের ভিটায় প্রবেশ করতে পারছি না। এখনো পুলিশকে দিয়ে হয়রানি করা হচ্ছে। কলামিয়ার নাতি আজিজুর রহমান প্রান্ত বলেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম। মন্টুর করা মামলায় দীর্ঘদিন জেলে থাকায় অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় আমার ছাত্রত্ব বাতিল করেছে। আমার ছোট খালামণি এইচএসসিতে পড়তো, তাকেও জেলে নেওয়া হয়েছে। বিদেশে থাকা আমার এক মামাকেও আসামি করা হয়েছে। পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছেন এই মন্টু। 83 বছরের বৃদ্ধ নানা অসহায়ের মতো অন্যত্র ভাড়া থাকছেন 3 মাস ধরে। এখন গ্রামবাসীদের সহযোগিতায় আমরা বাড়িতে উঠেছি, কিন্তু পুলিশ নানাকে ঘরে ঢুকতে নিষেধ করছে। এলাকায় রহস্য ঘেরা বাড়িটিকে ঘিরে আলোচনা সমালোচনা শুরু হলে রাজনগর থানার পুলিশের ওসির নেতৃত্বে সম্প্রতি পানিশাইল গ্রামের আলোচিত বাড়িটি পরিদর্শন করা হয়। প্রতিটি ঘরের তালা খুলে 6টি ঘর একদম খালি পাওয়া যায়। একটি ঘরের এক পাশে একটি 3-4 ফুট গভীরের একটি পাকা ট্যাঙ্ক পাওয়া গেছে। রাজনগর থানার ওসি শাহ মুবাশির আহমেদ বলেন, বাড়ির প্রতিটি ঘর সরেজমিনে পরিদর্শন করেছি। বিভাগীয় কমিশনারের প্রতিনিধিরাও পরিদর্শন করেছেন। সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবির বিষয়ে পুলিশ আরও তদন্ত অব্যাহত রেখেছে। এই বাড়িতে কোনো অপরাধ সংঘটিত হতো কিনা তা খতিয়ে দেখা হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত যুবলীগের সাবেক নেতা মন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন একটি কোম্পানিকে ভাড়া দেওয়ার জন্য এসব ঘর নির্মাণ করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।